আসসালামু আলাইকুম। আমি তাকুয়া মম বলতেছি চট্টগ্রাম থেকে। দূরে এবং কাছে, দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে শ্যাপা শুটকির ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকেন। আদা রসুন এগুলো সব কুসা সাইডে নিছি। এখন আদা রসুনও ব্লেন্ডার করব। তো আপনাদের সাথে দেখাতে পারতেছি না, এদিকে একটু ঝামেলা আছে, তো আমি ক্যামেরাতে বসাতে পারতেছি না। তাই জন্য আমি ব্লেন্ডার করার পর কিভাবে ভর্তাটা বানাইছি আমি আপনাদের সাথে শেয়ার করব। ব্লেন্ডারটার আকার আসলে সুইচটা এদিকে, তো ফিল্টারের পাশে, তো কোনো রকম স্ট্যান্ডটা অ্যাডজাস্ট করতে পারতেছি না বিদায় আমি ফুল ভিডিওটা দেখাতে পারতেছি না। যখন চুলায় দিব তখন আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন ব্লেন্ডার করা শেষ, তো আমি হাঁড়ি বসাইছি। প্রথমে আমি ডাল এই সিদ্ধ করে রাখছি, যে এগুলো বাগার দিব। দেখেন আমি আগে ডাল সিদ্ধ করে রাখছি, এখনও বাগার দিই নাই। প্রথমে বাগার দিয়ে, ডাল বাগার দিয়ে তারপর আমি ভর্তাটা রেডি করব। আমি পাঁচফোড়ন দিছি ডালে, এটা আমার হাজব্যান্ডের অনেক ফেভারিট। তো আমার এখন ডাল বাগার দেওয়া শেষ। এখন আমি ভর্তার জন্য তেল দিয়ে দিব। সয়াবিন তেল দিয়ে, আমি সরষের তেল দিই না, সরষের তেলও দেওয়া যাবে। কাঁচা পেঁয়াজ দিয়ে করা যায়, কিন্তু এই বাগার দিয়ে করলে কি মানে আজকে খেতে না পারলেও এক সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যায়। তো এভাবে করলে অনেক দিন রেখে খাওয়া যায়। আজকে খেতে ইচ্ছা না করলে মানে পরে খাওয়া যাবে, সেটার জন্য আমি বাগার দিয়ে বেশিরভাগ করি। কাঁচা পেঁয়াজ হলে মানে পেঁয়াজটা গন্ধ হয়ে যায়, পরে যেদিন করতে হয় সেদিন খেতে হয়, পরে হলে আর খাওয়া যায় না, তেমন নষ্ট হয়ে যায়।
তো তেল গরম হয়ে আছে, আমি এখন 1 কাপ মতো পেঁয়াজ কুচি দিব। বেশিক্ষণ ভাজবো না পেঁয়াজ, কারণ এটা ভর্তা হবে তো, এটা আরও অনেকক্ষণ কষাইতে হবে। যখন আমি যেগুলো ব্লেন্ডার করছি চাপা শুটকি, এগুলো অনেকক্ষণ ধরে কষাইতে হবে, তাই জন্য আমি বেশিক্ষণ লাল করব না। সামান্য পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে তো আমি চাপা শুটকি ব্লেন্ডার করছি এগুলো দিয়ে দিব। আমি এখনো পর্যন্ত লবণ দিই নাই, এখন লবণ দিয়ে দিই। লবণ আমি 1/2 চামচ দিছি, লাগলে আবার দিব। তো আমি এখন লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। এটা কালারটা ঠিক রাখার জন্য দিচ্ছি। হলুদ দিচ্ছি 1/2 চামচ। আমি পানি দিব না। তো আমি এখন দেখেন যেগুলো ব্লেন্ডার করছি, এখানে আমি চাপা শুটকি নিয়েছি 4টা, তারপর লাল মরিচ শুকনা মরিচ নিয়েছি 5-6টা, 7-8টা মতো, মানে জাল যার যার উপর। আমরা জাল একটু কম খাই বিদায় কম দিছি। তারপর রসুন দিছি, রসুন কুচ দিছি কয়টা, এই 8টা না 10টা দিছি। আমি বেশি মিকির করে ব্লেন্ডার করছি, কারণ কাটা লাগবে গলায়, তাই জন্য একেবারে মিকির করে ফেলছি। যে যেরকম মিকির করে সেটা যার যার ব্যাপার, আমরা এইভাবে করি। এখন যেগুলা রেগে আছে ওগুলো আমি একটু সামান্য পরিমাণ, বেশি না সামান্য পরিমাণ, কারণ পানি বেশি পড়ে গেলে আবার পানিগুলো টানাতে অনেকক্ষণ সময় লাগে, অনেকক্ষণ ধরে কষাইতে হয়, তাই জন্য আমি বেশি পানি দিব না, সামান্য পরিমাণ। এটা ধুইয়ে একটু পানি দিব, পানি দিয়ে পানিগুলো দিব এখানে, মানে কষাচ্ছি সেখানে পানি দিব।
আমি না চুলা বন্ধ করে দিয়েছিলাম, এখন আবার চুলা অন করে দিছি, কারণ পেঁয়াজ বেশি লালচে বাদামি হয়ে গেলে মানে এটা তেমন টেস্ট হবে না, তাই জন্য আমি চুলা বন্ধ করে দিয়েছিলাম। এগুলা দেওয়ার পর আবার অন করে দিছি। এখানে আমি আর কিচ্ছু দিব না, শুধু নেড়ে চেড়ে তেল বের হয়ে গেলে নামাই দেব, এতটুকু, আর কিচ্ছু দিব না। বেশি চুলা বেশি বড় করে দিব না, কারণ বেশি বড় করে দিলে এগুলো নিচের দিকে রেগে গেলে টেস্টটা তেমন ভালো হবে না। তো আমি একদম রোদ চেয়ে একটু বেশি করে দিয়ে তারপর আমি কিছুক্ষণ পরপর নাড়তে থাকবো, নেড়ে ছেড়ে যখন এগুলো শুকনা হয়ে আসবে, রসুনের গ্রানটা চলে যাবে, তো তারপর আমি নামাই ফেলবো। এখন আমি এই চুলার পাশ থেকে অন্য চুলার পাশে নিয়ে যাব, কারণ আমি এখানে আরেকটা রান্না বসাবো, তাই জন্য। তো আমি এখন কাঁকরোল শুকনা করে ভেজে রান্না করব আজকে। ওই চুলাতে আমি ভর্তাগুলা রান্না করতেছি। তো এখন আমি তেল দিয়ে দিচ্ছি কাঁকরোলের জন্য। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আজকে আমি কাঁকরোল রান্না করব ইচা শুটকি দিয়ে। দেখেন কাঁকরোল মেয়ের বাবা ঝুল রান্না করলে খেতে চায় না, তো আমি শুকনা করে ভাজা রান্না করব, আমার এরকম পছন্দ। তো আমার কাঁকরোলের মরিচ কষানো শেষ, আমি এখন কাঁকরোল দিয়ে দিচ্ছি। দেখেন আমার ভর্তার ফাইনাল লুক। প্রথমে কতগুলা পানি ছিল, এগুলো আমি সব টেনে নিয়েছি। অনেকক্ষণ কষাইছিলাম, কষাতে পানিগুলো শুকাই গেছে। তারপর রসুনের যে গ্র্যান্ডটা চলে গেছে, তারপর তেল ছেড়ে দিছে, দেখছেন অনেক শুকনো হয়ে গেছিল। তো এখন আমি নামিয়ে ফেলবো। ধনিয়া পাতা দিলে ভালো হবে, তো আমার থেকে ধনিয়া পাতা না বিদায় আমি দিতে পারতেছি না। তো ধনিয়া পাতা দিলেও সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নেই। দেখেন আমার ভর্তাটা এরকম হয়েছে, শুকনা করে দিয়েছি, তেলও ছেড়ে দিছে। তো আমি লবণ চেক করে দেখছি, লবণ সব ঠিকঠাক আছে, আমি এখন নামাই ফেলবো। আমি এখন রুই মাছ রান্না করব, প্রথমে ভেজে নিব।
তারপর রান্না করব। ম্যারিনেট করে রাখছিলাম কিছুক্ষণ, লেবুর রস দিছি, লাল মরিচ দিছি, হলুদের গুঁড়া দিছি, দেওয়ার পর কিছুক্ষণ ম্যারিনেট করার পর তারপরে ভেজে নিব। তো আমার কাঁকড়ার ভাজা রান্না করা শেষ। দেখুন একদম ভেজে ভাজা ভাজা। তো আমার মাছ রান্না শেষ, ভাতও পাশের চুলায় বসা দিছি, ভাতও রান্না করা শেষ। তো আমার এখন কাজ কমপ্লিট রান্না বান্না। তো আজান দিলে তখন নামাজ পড়ে আসলে আমি পরিবেশন করে দেখাতে পারি না, কারণ সময়টা পাই না। মেয়েকে খাওয়াই, তাড়াতাড়ি মাদ্রাসায় পাঠা দিতে হয়, ছেলেকে আলাদা খাওয়াতে হয়। সব সময় দুপুরে একসাথে বসে খেতে পারি না, এক এক সময় এক এক রকম হয়ে যায়। তাই আপনাদের সাথে চুলাতে আমি শেষ করে দিই রান্নাবান্না। তো আমার রান্নাবান্না এতটুকু। আজকে মাছগুলো একটু ঝুল ঝুল করে রান্না করছি, কারণ মেয়ে বাবা একটু ঝুল দিয়ে খেতে পছন্দ করে মাছ। তো ওনার জন্য আমি ঝুল করে রান্না করছি। তো আমার রান্নাবান্না এতটুকু। আল্লাহ হাফেজ। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।